আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? তো প্রতিদিনের মতোই আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। দাওয়া কাটা শেষের পরে আবার ধান লাগানোর সময় এসে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধান লাগানোর জ্বালা পালা, এই ক্ষেত চাষ করে জ্বালার জন্য ধান পালানো হয়েছে। জ্বালা ক্ষেত মই দিয়ে তারপর জ্বালা পালানো হয়েছে। মূলত এই জ্বালাগুলা বড় হলেই তারপর আবার ক্ষেত লাগানো হবে। এটা হলো গ্রামের প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ সুন্দর। তো বন্ধুরা, তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে আবার কৃষি জমি করা হয়েছে। এখানে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে ক্ষেতটিতে। এই দেখেন, সকালবেলা সকলে এইভাবে হাঁটাহাঁটি করে। দেখতে পাচ্ছেন সকালে উদাম, আসলে গরমের দিন, ভোরবেলা সকালবেলা সকলে হাঁটার জন্য আসছে। আমিও হাঁটতে আসলাম, ভাবলাম একটা ভিডিও করে নিই। তো বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছেন এই ক্ষেতকেও কৃষি লাগানোর জন্য মজুত করা হচ্ছে। অনেক বড় একটি ক্ষেত, এটার মধ্যে সবসময় কৃষি করা হয়। সামনে দেখতে পাচ্ছেন একটি কৃষি আবাদি জমি। এটার মধ্যে ঢেঁড়স করা হয়েছে, প্রচুর পরিমাণ ঢেঁড়স ধরেছে। দেখেন ফুল কি পর্যন্ত এসেছে, অনেক সুন্দর সুন্দর ফুলগুলা, প্রত্যেকটি গাছে ফুল এসেছে। এবং দেখতে পাচ্ছেন অনেক বড় ক্ষেতটি, কিন্তু প্রত্যেকটি ঢেঁড়সের ফুল এসেছে। মূলত এগুলা এর আগে করেছিল অন্য পুরো ক্ষেত করেছিল, এখন আবার ঢেঁড়স করেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ঢেঁড়স ফুল এসেছে। কিছুদিন বাদে আবার ঢেঁড়স বড় হয়ে যাবে। ক্ষেতের চারিদিকে বেড়া দেওয়া, যাতে গরু ছাগলে না খায়। তো অনেক বড় একটি ক্ষেত। সামনেই দেখতে পাচ্ছেন ক্ষেতের ওই পারে একটি বর, বিশাল বড় একটি পানের বর আছে। এত ভালো ভালো পান, অনেক বড়, প্রচুর পরিমাণে পান হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটি পর্যন্ত শেষ করবো, অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।